তো এক্ষেত্রে নির্বাচন কমিশন যেটা ফিক্স করে দিয়েছে তার টোটাল নির্বাচনী ব্যয় আরপিও সংশোধনী 2025 নতুন নিয়মে নির্বাচন যে অংশটা আপনারা উল্লেখ করেছেন যে প্রার্থীর ব্যয় সীমা 10 টাকা, এই 10 টাকার বিষয়টা একটু ক্লিয়ার করবেন যে আসলে মানুষ কিন্তু চিন্তা করছে যে প্রতি মানুষ জনপ্রতি সে 10 টাকা খরচ করতে পারবে, তো আসলে এই জায়গাটা আসলে কি যে 10 টাকাটা কি মানে জনপ্রতি নাকি আসলে পুরাটার টোটাল ইনকাম বা টোটাল এক্সপেন্সটা ও সাথে 10 এই কোন বিষয়টা? না, আপনি ঠিকই বলেছেন। আসলে প্রত্যেক মানে নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ করাটা সারা বিশ্বে একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, তো এক্ষেত্রে নির্বাচন কমিশন যে আরপিওতে যে অর্ডার এটা পেয়েছে সেটা হলো এরকম যে প্রার্থী সর্বোচ্চ কত ব্যয় করতে পারবে। তো কারোর নির্বাচনী এলাকা ছোট থাকে, কারোর নির্বাচনী এলাকা বড় থাকে, কারোর ভোটার সংখ্যা কম থাকে বা কারোর ভোটার সংখ্যা বেশি থাকে। তো এক্ষেত্রে নির্বাচন কমিশন যেটা ফিক্স করে দিয়েছে তার টোটাল নির্বাচনী ব্যয় তার এলাকার ভোটার সংখ্যার উপরে নির্ভর করবে এবং তার যত ভোটার হবে প্রত্যেক ভোটার প্রতি সর্বোচ্চ 10 টাকা হারে সে টোটাল এই হারের মধ্যে থেকেই তার নির্বাচনী ব্যয়টা মিট আপ করবে। অর্থাৎ এটা একজন প্রার্থীর সামগ্রিক যে নির্বাচনী ব্যয় সেটা সর্বোচ্চ ধাপ কত হবে সেটা হলো যে তার যতগুলো ভোটার থাকবে সেই ভোটার সংখ্যার 10 গুণ পরিমাণ টাকা সে ব্যয় করতে পারবে।